হ্যালো ফ্রেন্ড, মেসেঞ্জারে এমন কিছু মজার টিপস আছে যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হবেন। নাম্বার ওয়ান টিপস, আপনি যখন মেসেঞ্জারে কোনো কিছু টাইপ করেন তখন কিন্তু সে দেখবে মেসেঞ্জারের নিচে এমন বিন্দু বিন্দু ডট ডট লাফাচ্ছে। তাহলে সে বুঝতে পারবে যে আপনি তাকে কিছু লিখছেন। আপনি যদি এটি বন্ধ করতে চান তাহলে যার সাথে চ্যাট করছেন তার প্রোফাইলে যাবেন, তারপরে উপরে আইয়ের মতো একটা বাটন আছে, এখানে ক্লিক করব। তারপরে স্ক্রল করে নিচে দেখতে পারবেন টাইপিং ইন্ডিকেটর, এখানে ক্লিক করব। তারপরে শো টাইপিং ইন্ডিকেটর অপশনটি অফ করে দিব। তাহলে আপনি যখন চ্যাট করবেন তখন তার মেসেঞ্জারে ডট ডটের মতো আপ ডাউন চিহ্ন দেখাবে না। 2 নাম্বার টিপস, আমরা অনেক সময় কাউকে মেসেঞ্জারে কোনো ছবি পাঠানোর পরে চিন্তা করি যে ছবিটা পাঠালাম মেসেঞ্জারে, সে যদি এটা স্ক্রিনশট বা ডাউনলোড করে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। সুতরাং যদি আপনি এই ধরনের প্রাইভেসির কথা চিন্তা করেন তাহলে আপনি এই প্রসেসে ছবি পাঠাতে পারেন। তাহলে সে এটার স্ক্রিনশট ডাউনলোড এমনকি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। আমি মেসেঞ্জারে একজন বন্ধুর সাথে চ্যাট করছি, এখন তাকে একটা ছবি পাঠাবো, এই জন্য গ্যালারি আইকনে ক্লিক করব। এখান থেকে যে ছবিটি পাঠাবো সেটি সিলেক্ট করব, তারপরে নিচে ডান করে দিব। তারপরে ছবিটির উপরে ক্লিক করব, তারপরে এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। তারপরে নিচে অফ এবং উপরে অনের মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখানে ভিউ ওয়ান দেখাবে, তারপরে সেন্ডে ক্লিক করব। তাহলে ছবিটি তার কাছে এমন ভাবে যাবে সে শুধু একবারই ছবিটা দেখতে পারবে, কোনো ধরনের স্ক্রিনশট ডাউনলোড এবং স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তার মানে আপনি তার সাথে মেসেজ করছেন কিন্তু আপনার প্রাইভেসি বজায় থাকছে। 3 নাম্বার টিপস, আমার এক বন্ধুর সাথে প্রতিদিনই চ্যাট হয়, কিন্তু সে একটা মেসেজ পাঠালো, আমি দেখলাম কিন্তু সাথে সাথে রিপ্লাই দিতে পারিনি। কিন্তু আমি যে তার মেসেজ পড়েছি বা দেখেছি সে কিন্তু বুঝতে পারবে। তখন কিন্তু তার সাথে একটা মন মালিন্য হতে পারে। আপনি চাইলে কিন্তু এই অপশনটি অফ করে দিতে পারেন। তাহলে আপনি কারো মেসেজ দেখলে বা পড়লে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন কিংবা পড়েছেন। এটা যদি আলাদা আলাদা ভাবে করতে চান তাহলে যার সাথে চ্যাট করছেন তার প্রোফাইলে যাবেন, তারপর উপরে আই চিহ্নতে ক্লিক করব, তারপর স্ক্রল করে নিচে চলে আসব। তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন রিড রিসিপ্ট, এখানে ক্লিক করব। এই অপশনটি অন থাকলে অফ করে দিব। আর যদি এটা সবার জন্য করতে চান তাহলে মেসেঞ্জারের নিচে মেনু অপশনে ক্লিক করব, তারপরে সেটিংসে ক্লিক করব, তারপরে একটু স্ক্রল করে নিচে চলে আসব। তারপরে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করব, তারপরে স্ক্রল করে নিচে রিড রিসিপ্ট অপশনে ক্লিক করব। সাধারণত এটা অন করা থাকে, জাস্ট এটাকে অফ করে দিব। তাহলে আপনি যাদের সাথে চ্যাট করবেন কেউ দেখতে পারবে না যে আপনি তার মেসেজ দেখছেন কিংবা পড়ছেন। টিপস নাম্বার 4, এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনের মধ্যে অ্যাপ লক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে লক উইথ বায়োমেট্রিক, এখানে ক্লিক করব। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনে যে লক আছে সেটি দিয়ে দিবেন। তারপরে অপশনটি অন হয়ে যাবে। তাহলে আপনার মেসেঞ্জারে আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কেউ যদি আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে চায় তাহলে আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড দিতে হবে। সুতরাং আপনার মেসেঞ্জার কিন্তু নিরাপদ। থার্ড পার্টি অ্যাপের চেয়ে এটা অনেক বেশি নিরাপদ। 5 নাম্বার টিপস, আপনার ফোনে যখন নেট কানেকশন চালু থাকে অর্থাৎ ডাটা বা ওয়াইফাই চালু থাকে তখন আপনার মেসেঞ্জারে থাকা ফ্রেন্ড লিস্টে অন্যরা দেখতে পারে যে আপনি এই মুহূর্তে মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি না। এটা দেখে অনেকে নেগেটিভ ধারণা নিতে পারে এত রাতেও মেসেঞ্জারে সে কি করে। তো আপনি চাইলে এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন, অর্থাৎ আপনি অ্যাক্টিভ থাকেন আর নাই থাকেন কেউ বুঝতে পারবে না। এই জন্য মেসেঞ্জারের নিচে মেনু অপশনে ক্লিক করব, তারপরে উপরে সেটিংস অপশনে ক্লিক করব, তারপর একটু স্ক্রল করে নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করব। সাধারণত এটা অন করা থাকে, জাস্ট এটাকে অফ করে দিব, এই জন্য এখানে ক্লিক করব। তারপর এখানে আনটিল আই চেঞ্জ ইট এই অপশনে রেখে পেজ অপশনে ক্লিক করব। তাহলে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিনা কেউ চাইলেও বুঝতে পারবে না। এই টিপসগুলো অনেকেই জানে, কিন্তু এগুলোর মধ্যে কোনটি আপনি প্রথমবার জেনেছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি। এমন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।